السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا مثل له ولا مثيل له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا محمد محمدا عبده ورسوله صلى الله على آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أنفسكم وأهليكم نارا. وقال النبي صلى الله على آله وسلم: أخلص دينك يكفيك العمل القليل. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. কবে জানি ডাকা শিবে কবরে মাঝে শুইতে, জোগাড় কিছু করছনি বন্ধু কবর মাঝে নিয়ে যাইতে। আল্লাহুম্মা
صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ডাইনে মাটি বামে মাটি মাটি হবে বিছানা উপর দিকে চেয়ে দেখো কাঁচা বাঁশের কারখানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله معزز মুসল্লিয়ানি কারাম, আল্লাহ তাবারক তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মালিকের দরবারে কণ্ঠ ছেড়ে দিয়ে মনকে উজাড় করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, মাসটা চলতেছে জিলহজ মাস। আজকে জিলহজ মাসের দ্বিতীয় জুমা। আমি যে আয়াত পড়েছি, যে হাদিস পড়েছি, এই আয়াত এবং হাদিসের উপর কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু ওয়া আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের আহালদেরকে, তোমাদের প্রতিনিধিদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। কাদেরকে বলছেন? ঈমানদারদেরকে বলছেন। তো যারা ঈমানদার তাদেরকে বলার কি প্রয়োজন? তারা তো ঈমানদার। তো আল্লাহ রাব্বুল আলামিন আবারও তাদেরকে, ঈমানদারদেরকে বারবার সতর্ক করতেছেন। কেন সতর্ক করতেছেন? যে কালিমা পড়লাম, কালিমা পড়ার পরে ঈমান আনলাম, শুধু এটার উপরেই ক্ষান্ত না, কালিমা পড়ার পরে আমাদের উপরে যেই 5টা জিনিস ফরজ করছেন আল্লাহ তাআলা, এই 5টা বিধানকে আমাদের পরিপূর্ণ মানতে হবে, আঁকড়িয়ে ধরতে হবে। যদি পরিপূর্ণ আঁকড়িয়ে না ধরি, পরিপূর্ণভাবে যদি না মানি, শুধু কালিমা পড়লাম, মুসলমান হয়ে গেলাম, মরে গেলাম, জান্নাত পেয়ে গেলাম, এরকম নাকি? এরকম না। কালিমা পড়ার পরে এই কালিমার ভিতরে 5টা জিনিস আছে। এই কালিমার ভিতরে 5টা জিনিস আছে, যেই কোনো একটা আইন আপনি লঙ্ঘন করবেন, এটার জন্য শাস্তি আছে। কি আছে? শাস্তি আছে। আপনি কোথাও কোনো একটা কোম্পানিতে জব করেন, ওইটার ভিতরে কিছু রুলস দেওয়া থাকে। আপনি যাওয়ার আগে যখন আপনি ওই কোম্পানিতে জব করবেন, আপনার সিভি জমা দিতে হবে।
আপনার সিভি জমা দেওয়ার পরে যখন চাকরির আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার যখন আসবে, আপনার ওইটার ভিতরে কিছু শর্ত দেওয়া থাকে, ঠিক কি না? যদি আপনি এই শর্ত মেনে চলতে পারেন তাহলে এই কোম্পানি আপনার জন্য, এই কোম্পানি আপনার জন্য। আর যদি আপনি এই কোম্পানির রুলস না মানতে পারেন, এই কোম্পানি আপনার জন্য না, ঠিক কি না? তার মানে আপনাকে ওইখানে কিছু তারা রুলস দিবে, ওই রুলস মেনে আপনার ওই কোম্পানিতে চাকরি করতে হবে, জব করতে হবে। আপনি ওইখানে কোনো একটা আপনি যে তাদের শর্ত ছিল ওইখানে একটা মানে যে কোনো একটা শর্তকে আপনি ভঙ্গ করলেন, লঙ্ঘন করলেন, ওইখানে আপনার চাকরি থাকবে না। যেমন কারো ডিউটি 8টা থেকে, আর সে যদি 8:30-এ যায়, বলেন একদিন তাকে অ্যাবসেন্ট করবে, সে যদি বারবার একই ভুল করে, ওই কোম্পানি তাকে রাখবে? রাখবে না ওই কোম্পানি। কেন? সে কোম্পানির রুলস ভঙ্গ করছে। আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে রুলস দিয়েছেন, আমাদেরকে মডেল হিসাবে আল্লাহর পয়গাম্বরকে এই দুনিয়াতে প্রেরণ করছেন। আল্লাহর পয়গাম্বর যা করছেন আমাদের রোল মডেল। কি আল্লাহর পয়গাম্বর আমাদের কি রোল মডেল? তিনি যেভাবে চলছেন ওইভাবেই চলতে হবে। আল্লাহ তাআলা বিধান দেওয়ার পরে রোল মডেল হিসাবে আল্লাহর পয়গাম্বরকে আমাদের জন্য প্রেরণ করছেন এবং আমাদেরকে রাস্তা দেখাই গেছেন যে এই রাস্তা দিয়ে চলো, এই রাস্তা দিয়ে গেলে তুমি শফিপুর বাজারে যেতে পারবা। আল্লাহর পয়গাম্বর আমাদেরকে পথ দেখাইছেন যে এটা জাহান্নামের রাস্তা, এটা জান্নাতের রাস্তা। ধরে ধরে উম্মতদেরকে বুঝিয়ে গেছেন যে উম্মত, তুমি যদি এইগুলি মানলে তুমি জান্নাতি হবা, আর যদি এইগুলিকে তুমি যদি না মানো তাহলে তুমি জাহান্নামী হবা। আল্লাহর পয়গম্বর আমাদেরকে রাস্তা দেখাই গেছে। আর যদি আমরা আল্লাহর পয়গম্বরকে রোল মডেল হিসাবে না মানতে পারি, আনুগত্য পরিপূর্ণ না করতে পারি, তাহলে আমাদের জন্য জাহান্নাম অবধারিত, আমাদের জন্য জাহান্নাম অবধারিত। আপনি ইচ্ছাকৃতভাবে আপনি যদি জাহান্নামের দিকে যান, এটা কারোর দোষ না, এটা আপনার নিজের দোষ। আল্লাহ তাআলা আপনার উপরে ইসলাম এমনভাবে চাপিয়ে দেয় নাই যে আপনি আপনার উপরে জুলুম হবে, এমন কোনো জিনিস আল্লাহ তাআলা চাপিয়ে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য প্রত্যেকটা জিনিস সহজ করে দিয়েছেন, ইসলামকে সহজ করে দিয়েছেন, আজকে সহজ করে দিয়েছেন। কিন্তু আমরা ইসলামকে এটা সহজে মানতে পারতেছি না, আমরা ইসলামটাকে সহজে গ্রহণ করতে পারতেছি না। প্রত্যেক দিন আল্লাহ তাআলার কত বিধানকে আমরা লঙ্ঘন করতেছি, আল্লাহর বিধানকে প্রত্যেক দিন আমরা কোনো না কোনোভাবে আল্লাহর বিধানকে আমরা অস্বীকার করতেছি। অথচ যে ইবলিস, যে আল্লাহর একটা হুকুম মানে নেই, একটা হুকুম না মানার কারণে আল্লাহ তাআলা তাকে অভিশপ্ত করে দিয়েছেন। আর আমরা প্রত্যেক দিন আল্লাহর কত বিধানকে আমরা পরিপূর্ণ মানতেছি না। বিধানকে তো মানি না, কেউ যদি বিধানকে মানে ওইটা আমরা ভালো চোখে দেখি না। আপনি নামাজ পড়েন নাই কিন্তু নামাজের বিরোধিতা করছেন, আপনার ঈমান থাকবে? ঈমান থাকবে? থাকবে না। আপনি নামাজ পড়েন নাই, এটার জন্য আল্লাহ তাআলা হয়তো কোনো না কোনো মাফ করতে পারে, কিন্তু আপনি আল্লাহর বিধানকে আপনি কি করছেন? বিরোধিতা করছেন, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে আপনি যুদ্ধ ঘোষণা করছেন যে আল্লাহ তুমি যে বিধান দিয়েছো এই বিধান আমি মানতে চাই না, এই বিধান তোমার বিধান সঠিক না। নাউজুবিল্লাহ। আছে না আমাদের সমাজে? নিজে সে নামাজ পড়ে না, আবার যদি তার আহাল কেউ নামাজ পড়তে চায়, ইবাদত করতে চায়, নামাজ পড়ে কি হবে, নামাজ পড়ে কি হবে সে নিজেও মানে না,
আবার তার আহাল যারা মানতেছে তাদেরকেও সে তিরস্কার করতেছে। নামাজ পড়ে কি হবে? নামাজ পড়ে কি হবে? আপনার ঈমান সাথে সাথে শেষ, ধ্বংস হয়ে গেছে, আপনার ঈমান চলে গেছে। আপনি এই অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে আপনি চিরস্থায়ী জাহান্নামী। আপনি এই অবস্থায় মৃত্যুবরণ করলে আপনি চিরস্থায়ী জাহান্নামী। তার মানে আল্লাহর যে বিধান আমি যদি আমার মানতে কষ্ট হয়ে যায়, এটা আল্লাহ মাফ করতে পারে কোনো না কোনো অবস্থায় আল্লাহর কাছে তওবা করলে। কিন্তু বিরোধিতা করলে, ঈমান হারা হলে, তাহলে আমি চিরস্থায়ী জাহান্নামী। এই জন্য মুহতারাম হাজিরিন, এই বদ অভ্যাসগুলি আমাদেরকে ছেড়ে দিতে হবে। পরিপূর্ণ আল্লাহ রাস্তায় ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বারবার সতর্ক করছেন, হে ঈমানদাররা, তোমরা ভয় করো আমি আল্লাহ তাআলাকে, ভয় করার মতো ভয় করো। ওয়াত্তাকুল্লাহ ওয়া আতিউল্লাহ। যেইভাবে ভয় করলে তোমরা গুনাহ থেকে বাঁচতে পারবা, যেইভাবে ভয় করলে তোমরা জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা ধরতে পারবা। তুমি চিন্তা করবা প্রত্যেকটা অবস্থায় যে পৃথিবীতে কেউ আমাকে দেখতেছেন না, আমার অন্তরের মধ্যে কি চলতেছে এটার খবর জানেন কে? আল্লাহ তাআলা জানেন। তিনি আলিমুম বিজাতিস সুদূর, তিনি সকল খবর রাখেন, তিনি অন্তর্যামী। আমার ঠোঁটের আগার আগে কি আসবে তিনি সব জানেন। তিনি আমাকে পরিচালনা করতেছেন, পরিচালিত করতেছেন। এই জন্য প্রত্যেকটা অবস্থায় সতর্কমূলক আমার অবস্থানে থাকতে হবে। প্রত্যেকটা অবস্থায় সতর্ক থাকতে হবে। সতর্ক না থাকলে যে কোনো মুহূর্তে আমার উপরে মুসিবত চলে আসতে পারে, যে কোনো মুহূর্তে আমার উপরে আল্লাহর গজব চাপিয়ে যাইতে পারে। এই জন্য প্রত্যেকটা অবস্থায় সতর্ক। আমি বারবার বলি, আপনি সামনের কদমটা দিচ্ছেন, সতর্কতার সাথে আপনি সামনের কদমটা দেন। আর চিন্তা করেন যে এই কদমটা আমার জীবনের শেষ কদম, আমি সামনের দিকে অগ্রসর হচ্ছি। আল্লাহ যদি না চায় আমার সামনে এক কদম দেওয়ার মতো আমার কোনো হিম্মত থাকবে না। আমি মানুষের কোনো ক্ষমতা নাই, শক্তি নাই, শক্তিকার আল্লাহর। আল্লাহর দেওয়া শক্তি দিয়ে আল্লাহর নাফরমানি করলে উপায় থাকবে না। আল্লাহর দেওয়া শক্তি দিয়ে আল্লাহর নাফরমানি করলে উপায় থাকবে না। চিন্তা করেন, একটু ভেবে দেখেন যে আসলে আমাকে কে সৃষ্টি করলো, আমাকে কে রিজিক দিচ্ছে, আমার পালনিওয়ালাকে, আমার রিজিক দেওয়ানিওয়ালাকে। আমি একসময় কি ছিলাম, আমি এখন কি হয়েছি, আমি একসময় কোথায় ছিলাম, কোথায় আসছি, আবার কোথায় যাব, আমার সফর, আমার গন্তব্য স্থান কোথায়, এই চিন্তা মাথার ভিতরে রাখতে হবে। এই চিন্তা যদি মাথার মধ্যে থাকে তাহলে আমার দ্বারা কোনো গুনাহের কাজ সংগঠিত হবে না, আমার দ্বারা কোনো গুনাহের কাজ হবে না, আল্লাহর বিধান কোনো লঙ্ঘন হবে না। আমি যদি চিন্তা করি যেই বন্ধুর সাথে আমি চলাফেরা করতেছি, এই বন্ধু আমার জাহান্নামের রাস্তা দেখাচ্ছে, এই বন্ধু আমাকে জাহান্নামের রাস্তা দেখাচ্ছে, যে বন্ধুর জন্য আমার এত জান পরাণ, আজকে আমার পাও ভেঙে আমি ঘরের বিছানায় পড়ে যাই, আমার বন্ধুকে যদি বলি, বন্ধু আমার পাও তো ভেঙে গেছে, আমার জন্য, তোর জন্য এত কিছু করলাম, তোর জন্য এত কিছু করলাম, এই পথে আমি রওনা দিলাম, নেশার পথে রওনা দিলাম, নেশা করতেছি তোর ফাঁদে পড়ে, আজকে আমি এমন একটা মুসিবতের মধ্যে পড়ে গেছি, তো বন্ধু তোর পাওটাও ভেঙে আমার সাথে শুয়ে থাক। আপনার বন্ধুকে আপনার জন্য পাও ভেঙে আপনার সাথে শুয়ে থাকবে না, আপনার জন্য একটা সুই ফুটাবে না। যেই বন্ধুর কথায় আপনি গুনাহের কাজ করতেছেন, যেই বন্ধুর কথায় আপনি জাহান্নামের রাস্তা ধরছেন,
এই বন্ধুর কথায় আপনি এত বড় একটা আপনি ডিসিশন নিয়ে নিছেন, অথচ আপনি আজকে যদি অসুস্থ পড়ে থাকেন, আপনার বন্ধু আপনার জন্য সামান্য সময় আপনার জন্য কষ্ট ভোগ করবে না। সে চাবে না যে তারও এরকম একটা মুসিবত আসুক। তাহলে যে বন্ধু এত বড় মুসিবত সামনে আছে, ওই বন্ধু ওই মুসিবতের সময় কিভাবে ভাবলেন আপনার পাশে থাকবে? কিভাবে ভাবলেন আপনার পাশে থাকবে? আপনি আজকে একটা কিছু করেন, আপনার বন্ধু আপনার থেকে দূরে চলে যাবে। তো যে বন্ধুর জন্য এত কিছু করলেন, খারাপ রাস্তায় ধরলেন, নামাজ ছেড়ে দিয়ে আপনি বাজে পথে চলাফেরা করতেছেন, আপনার কি ভয় হয় না, চিন্তা হয় না যে আল্লাহর কাছে আবার একদিন ফিরে যেতে হবে? আল্লাহর কাছে একদিন আমার জবাবদেহি করতে হবে, আল্লাহর আদালতে আমার বিচারের সামনে সম্মুখীন হতে হবে। আমি কি করলাম সব কিছু আমার দলিল আল্লাহর কাছে পেশ করতে হবে। আমার সব কিছু, আমি অন্ধকারে কি করলাম, আমি আলোতে কি করলাম, সব তো আমার ফাইল আকারে, ডকুমেন্টস আকারে আমার হচ্ছে, এগুলা লিপিবদ্ধ করতেছে। তো এই ডকুমেন্টস আল্লাহ তাআলার আদালতের সামনে যখন পেশ করবেন ফেরেশতারা, যখন আমার সারা জীবন দেখবে গুনাহে ভরা, সারা জীবন দেখবে আল্লাহ তাআলার বিধানকে অমান্য করছি, আল্লাহ তাআলার বিধানকে আমরা লঙ্ঘন করছি, কোন চেহারা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন? কোন চেহারা আল্লাহর সামনে নিয়ে দাঁড়াবেন? এখনই কি আমাদের ভয় হয় না, চিন্তা হয় না? অনিশ্চিত একটা জীবন, জীবনটা তো অনিশ্চিত। আমি তো আপনাদেরকে প্রায় সময় সতর্কমূলক বলি যে গতকাল যে জন্মগ্রহণ করছে আজকে সে মারা গেছে, এমন হয়েছে। আসেন, গতকালকে একটা ভিডিও দেখলাম, তার কাঁধের মধ্যে তার স্ত্রীর লাশ, 8 মাসের বাচ্চার লাশ বুকে জড়িয়ে ধরে রাখছে। এই দৃশ্যটা কত মানুষকে কাঁদাইছে, এই দৃশ্যটা কত মানুষকে কাঁদাইছে। আমাদের চোখের সামনে কত ভয়াবহ দুর্ঘটনা হচ্ছে, লঞ্চ ডুবে মানুষ মারা যাচ্ছে, ওইখানে লঞ্চ ডুবে যাচ্ছে, আপন সন্তানদেরকে ছেড়ে দিছে। এত বড় এক নদী, নদীর মাঝখানে লঞ্চ ডুবে গেছে, সন্তান ছেড়ে দিছে, নিজের জানকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে। আরে দুনিয়ার সামান্য এক বিপদে তো আপনার বাবা আপনার পাশে দাঁড়াবে না, আপনার সন্তান আপনার পাশে দাঁড়াবে না, নিজের জানের কথা চিন্তা করবে, মায়া করবে। আর ওই দিন যেদিন ভয়াবহ অবস্থা হবে, ওই দিন আপনার সন্তান, আপনার বাবা, ওই দিন তারা কি কাজে আসবে আপনার? দুনিয়াতে একবার মুসিবত পড়লে আপন বাবা, আপন মা সন্তানকে অস্বীকার করে, একটু মুসিবতে পড়লে, আর হাসরের ময়দানে অবস্থাটা কি হবে? সতর্ক প্রত্যেক দিন আমাদেরকে সিগন্যাল দিচ্ছে, কিন্তু সেই সিগন্যালকে আমরা পরিপূর্ণভাবে সেই সিগন্যালকে আমরা মানতেছি না, সেই সিগন্যালকে আমরা পরিপূর্ণ মানতেছি না, চিন্তাও করতেছি না। আমি বারবার বলি যে আমার আপনার বাবা মা যারা দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন, তারাও ব্যস্ততার মধ্যে ছিল, হাজার ব্যস্ততার মধ্যে ছিল, সংসারকে গুছানোর জন্য তাদের জীবনের সবটুকু বিলীন করে দিছে। কিন্তু সাথে কি নিয়ে গেছে? 3.5 হাত মাটির নিচে কি নিয়ে গেছে? ভাবেন না, একটু চিন্তা করেন না। আমার বাবা মা চলে গেছে, তার মানে আমিও ওই দুনিয়াতে থাকতে পারবো না। তাদের দুনিয়ার আমলের দরজা সব বন্ধ হয়ে গেছে, শুধু কয়েকটা দরজা খোলা আছে, সদকা জারিয়ার। 3টা জিনিস, এটা আমরা সবাই জানি। নেককার সন্তান দুনিয়ার জমিনে যদি দোয়া করে, এটা একটা সদকা জারিয়ার আমল, কিয়ামত পর্যন্ত বসতে থাকবে যে সন্তান দুনিয়াতে আছে। 2 নাম্বার হলো, যদি কোনো
ব্যক্তি মসজিদ মাদ্রাসা আল্লাহ রাস্তায় দান করে যায়, যতদিন পর্যন্ত এগুলি থাকবে ততদিন পর্যন্ত সদকা জারিয়া একটা আমল, একটা অংশ আমার কবরে পৌঁছতে থাকবে। 3 নাম্বার হলো সামাজিকমূলক মানবতার কিছু কাজ। সমাজের রাস্তাগুলি ভেঙে গেছে, সমাজের রাস্তার আপনি কেউ কাটা দিয়ে রাখছে, কেউ সমাজের রাস্তায় বিভিন্নভাবে বিশৃঙ্খলা করে রাখছে, এটাকে আপনি সোজা করে দেন, সুন্দর করে দেন, একটু মাটি ফালান। সামাজিকমূলক কাজ এগুলি করে গেলে এগুলি সদকা জারিয়া হিসেবে আপনার আমল নামার মধ্যে একটা অংশ সব পৌঁছতে থাকবে। আর বাকি সব আমলের দরজা বন্ধ হয়ে গেছে। তো মুহতারাম হাজিরিন, অল্প কিছুদিনের জন্য আসছে। আমি বারবার বলি মুসাফির খানা, এটা মুসাফির। আমার আপনার বয়স যদি 30 বছর হয়ে যায়, আল্লাহ রাসূল দুনিয়ার জমিনে কতদিন বেঁচে ছিলেন? 63 বছর বেঁচে ছিলেন। আল্লাহ রাসূল বলছেন যে আমার উম্মতের গড় আয়ু হবে 60 থেকে 70-এর মধ্যে। কতের মধ্যে? আপনাদের চোখের দেখায় কতজন মানুষ 70 বছর হায়াত পাইছে? 70-এর উপরে হায়াত পাইছে। অধিকাংশ মানুষ 70-এর নিচে মারা গেছে, ঠিক কিনা? তা আপনি চিন্তা করেন, আপনার 30 বছর হয়ে গেছে, 40 বছর হয়ে গেছে, কারো 60 বছর হয়ে গেছে, আর কতদিন বেঁচে থাকবেন দুনিয়াতে? আপনি ধরেন 70 বছর হায়াত পাইছেন, আপনার জীবন থেকে 60 বছর চলে গেছে, 60 বছর হায়াত চলে গেছে, আর কতদিন থাকবেন আপনি? তাহলে আপনি দুনিয়াটাকে আর কতটুকুই বা ভোগ করতে পারবেন? এটা ভোগের সামগ্রী এই দুনিয়া না, এই ভোগের জায়গা দুনিয়া না। মুমিনদের ভোগের জায়গা হলো জান্নাত, চিরস্থায়ী জান্নাত, যে জান্নাতের শুরু আছে শেষ নাই। মুমিন চিন্তা করবে জান্নাতের আশা, মুমিন দুনিয়াতে যা করবে জান্নাতের আশা। মুমিন কখনো দুনিয়া ধরবে না। হ্যাঁ, দুনিয়া ধরবে যতটুকু একটা মুমিনের প্রয়োজন, তার চলার জন্য যতটুকু প্রয়োজন অতটুকু আল্লাহ তাআলার কাছে চাবে, তার চাইতে আর বেশি একজন মুমিন চাইতে পারে না। কারণ যেহেতু এই জায়গাটা আমার জন্য ভোগের জায়গা না, আমার জন্য আল্লাহ তাআলা এই জায়গাটা একটা জেলখানা হিসেবে আল্লাহ তাআলা পাঠাইছেন। এখানে প্রতিযোগিতার জন্য আল্লাহ পাঠাইছেন, দুনিয়া কামানোর প্রতিযোগিতার জন্য পাঠান নাই। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই হায়াত, এই মৌত দিয়েছি আমি আল্লাহ তাআলার জন্য। আমি আল্লাহ তাআলা দুনিয়াতে আহসারু আমালা বলেন নাই, আহসারু আমালা বলেন নাই, আহসানু আমালা বলছেন। যে কার আমলটা কত সুন্দর এটা আল্লাহ তাআলা দেখবেন। কে কত বেশি আমল করছেন এটা দেখবেন না, কার আমলটা কত বেশি সুন্দর। আমি যে হাদিসটা পড়ছি, আখলিস দীনাকা ইয়াখফিকাল আমালুল কলিল, হাসরের ময়দানে অল্প আমলে আপনার জন্য নাজাতের ফয়সালা হবে। সে আমলটা যদি সহি শুদ্ধ হয়, সে আমলটা যদি ইখলাসের সাথে হয়, সে আমলটা যদি আল্লাহ তাআলার ভয়ে আপনি আমলটা করেন, তাহলে এটা আপনার জন্য নাজাতের উসিলা হবে। এখনো সময় আছে। আল্লাহ তাআলা আপনাকে প্রত্যেক দিন বলে নাই যে আপনি ইনকাম ছাইরা দিয়া পাস একবারে সারাদিন নফল নামাজ পড়েন, সারাদিন আল্লাহর ইবাদত করেন, এটা আল্লাহ বলেন নাই, এটা আল্লাহ তাআলা বলেন নাই। ওই যে বললাম অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হবে। অল্প আমল কি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 ঘন্টা সময় আল্লাহ রাস্তায় ব্যয় করবেন। যদি সময় পান তাসবিহগুলি পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়বেন। এই জবান দিয়ে তো কত ফাহিশা কথা বলতেছে প্রত্যেক দিন, কত মানুষের গীবত শাকায়াত করতেছি। দোকানের ভিতরে বসে চার মধ্যে চুমুক দিয়ে কত মানুষের না গীবত শাকায়াত আমরা করতেছি। অথচ এই গীবত শাকায়াত আল্লাহ রাসূল বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত এমন এক জিনিস যেটা জেনার চাইতে আরো মারাত্মক গুনাহ। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, যদি কোনো ব্যক্তি গীবত করে
সে যেন তার মৃত ভাইয়ের গোস্ত সে খাইল। খাইতে পারবেন কেউ? কি দরকার? কে কি করছে না করছে ওইটা নিয়ে দোষ চর্চা। পারলে আপনি একটা মুমিনের একটা ভাইয়ের দোষ গোপন রাখেন। হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনার 70টা দোষ গোপন রাখবে। ওই দিনের চিন্তায় না আমরা করব, ওই বিচারের দিনের চিন্তায় না আমরা করব। কতটুকু করলাম আমরা? চা খাইতে খাইতে কত মানুষের গীবত করতেছে, অথচ ওই ভাইয়ের আমি চিন্তা করতেছি না যে ভাইয়ের নামে আমি গীবত করতেছি আমার যত নেক আছে তার কাদের মধ্যে চলে যাচ্ছে, তার যত গুনাহ আমার কাদের মধ্যে চলে আসছে। তাহলে আমি গীবত করে মনে হয় অনেক কিছু করে ফেলছি, আমি অনেক লাভবান হয়ে গেছি গীবত করে, না ক্ষতিগ্রস্ত হয়েছি? ক্ষতিগ্রস্ত হয়েছি। আবার একটা মানুষ একটা কাজ করে নাই, আপনি তাকে অযথা আপনি একটা তহমত দিয়ে দিলেন। এটা একজনের কাছে শুনলেন, শোনার পরে আপনি আরেকজনের কাছে বললেন, কিন্তু আসলে বাস্তবে এই কথাটা সত্য না। আপনি যে মিথ্যা তহমতটা তার জন্য দিলেন, আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য বানায় রাখছেন যারা একজন আরেকজনকে মিথ্যা তহমত দেয়। মিথ্যা তহমত দেয় তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, যে জাহান্নামের মধ্যে আপনার শরীরে যেই অংশ লাগুক, যেই অংশই পড়ুক না কেন আপনার কলিজা পড়ে যাবে। ভয়ঙ্কর এক শাস্তির নাম ওয়াইল নামক জাহান্নাম। এই জন্য মুহতারাম হাজিরিন, চিন্তা করেন, ভাবেন। আজকে আপনি সামনের কাতারে বসছেন, আগামীকাল আপনি নাও থাকতে পারেন। আমি তো বারবার বলি, আপনার কাতারে কত মানুষ ছিল এই সামনের কাতারে। আপনি ভাববেন, চিন্তা করবেন, যখন আপনি এটা নিয়ে চিন্তা করবেন, চোখটি বন্ধ করে যখন আপনি চিন্তা করবেন আমার বাবা বেঁচে ছিল, দাদা বেঁচে ছিল, তারা একটা সময় এই সামনের কাতারে বসতেছে, আজকে তারা মাটির সাথে মিশে গেছে। 3.5 হাত মাটির নিচে কি চলতেছে আমরা কেউ জানি না। আজও পর্যন্ত এমন বিজ্ঞানী বাইর হয় নাই মাটির নিচে কি চলতেছে, কি চলতেছে এটা আমরা আজও পর্যন্ত বাইর করতে পারি নাই। তো মুহতারাম হাজিরিন, যে 3.5 হাত মাটির নিচে কি চলতেছে এই খোঁজখবর রাখতে পারে না, তার কি একটু ভাবার উচিত না? যে মানুষটা রাতের অন্ধকারে একলা চলতে পারে না, তার বড় ভয় লাগে যে কে যেন আমার এদিক ওদিক থেকে আমার উপর আক্রমণ করে ফেলবে। সামান্য একটা পিপিলিকা কামড় দিলে আমরা কত ছটফট করি। আর যে জাহান্নামের সাপ হবে, আল্লাহ তাআলা যে জাহান্নামের সাপ আমাদের জন্য তৈরি করে রাখছেন, এক একজনকে 70 থেকে 99টা সাপ তাকে দংশন করবে। এক একটা সাপ যদি দুনিয়ার জমিনে নিঃশ্বাস ফালাইতো, এই সাপের একটা সাপের বিষাক্তে তামান পৃথিবীর মানুষ মরে যাইত। তো চিন্তা হয় না? আমরা তো কতই দুনিয়াতে আমরা এই ঘটনা দেখছি, কবর খোঁড়ার পরে বিশাল বিশাল সাপ। আমরা জেনে শুনে এরকম ঘটনা অনেক হয়েছে যে একবার কবর করছে, ওই জায়গার ভিতরে সাপ পাইছে, আবার আরেক জায়গায় করছে, আবার পাইছে, এক পর্যায়ে রেখে দিচ্ছে, এক পর্যায়ে ওইখানে রেখে দিচ্ছে। তার মানে এটা আল্লাহ তাআলার আযাব। ভয় হয় না? চিন্তা হয় না ওই কবরের কথা? চিন্তা হয় না কত মন মাটির নিচে আমরা থাকতে হবে? একটু ভয় করেন, চিন্তা করেন। আপনার বিবেককে যদি এখনো পর্যন্ত আপনি বিবেককে যদি না বুঝাইতে পারেন, বিবেক যদি এখনো পর্যন্ত আপনার নাড়া না দেয়, তাহলে এই বিবেক মনে করবেন যে মরে গেছে। এটার মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দিছে, সিল মেরে দিছে আল্লাহ তাআলা। আপনার হেদায়েত আল্লাহর কাছে নাই, কারণ আল্লাহর পয়গাম্বরের চাচায় তো হেদায়েত পান নাই। হেদায়েত এটা আল্লাহ তাআলার হাতে, চাইতে হয় আল্লাহর কাছে। আবার অনেক মানুষ হেদায়েত পেয়েও নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়।
তার মানে আল্লাহর কাছে সবসময় চাইতে হবে, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, এই হেদায়েতের রাস্তা আমাকে রাখো। এই জন্য মুহতারাম হাজিরিন, জুমার দিন সংক্ষিপ্ত সময়, এই সংক্ষিপ্ত সময় যে কথাগুলি বলছি যদি মানি এটা কামিয়াব, আর না মানলে যে হুজুর তো প্রত্যেক দিন বয়ান করতেছে, একই কথা প্রত্যেক দিন বলতেছে, এটা মাইন না আর কি হইব, এগুলো তো প্রত্যেক দিন বয়ানেই শুনি, যদি আপনি এটা বলেন তা আপনার জন্য এই বয়ান কোনো কিছুই না। আর যদি চিন্তা করেন না এই প্রত্যেকটা কথা আমাদের সবারই মানার উচিত, আমাদের আল্লাহ তাআলার কাছে ফিরে যাইতে হবে, আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে, আমার আপনার হিসাব দিতে হবে, এই চিন্তা যদি করেন তাহলে আপনার জন্য এই দুনিয়াটা একেবারে সংকীর্ণ, আপনার জন্য দুনিয়াটা একেবারে সংকীর্ণ। এই জন্য বারবার বলি নিজেকে একটু আত্মশুদ্ধি করেন, নিজেকে এই গুনাহের রাস্তা থেকে ফিরিয়ে আনেন। কোনো বান্দা যদি গুনাহের রাস্তায় চলে যায় ওই রাস্তার ভিতরে শয়তানও যায় না। কেন যায় না জানেন? শয়তানও জানে তার উপরে কোন সময় আযাব গজব চাপিয়ে যাবে বলা তো যায় না। শয়তান ওই সবসময় ওইটা বলে যে আমি কি শয়তান, আমি এক আল্লাহ তাআলার একটা হুকুমকে লঙ্ঘন করে আল্লাহর কাছে অভিশপ্ত হয়ে গেছি, আর তে প্রত্যেক দিন কত আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করতেছে, তার উপরে কোন সময় যে আযাব গজব আসে বলা তো যায় না। আবার অনেকে ভাইবেন না যে হুজুর বেশি গুনাহ করলে তো অনেকে তো খাওয়াইতেছে আল্লাহ তাআলা, পড়াইতেছে, সুন্দর চলতেছে, তার কোনো মুসিবত নাই, সে ভালো চলতেছে, তার মানে এটা ভাবার কোনো কারণ নাই যে তার উপরে আল্লাহ আযাব গজব দিবেন না, বা তার জন্য এই দুনিয়া আল্লাহ অল্প কিছুদিনের জন্য এটা আল্লাহ তাআলা তাকে ছাড় দিছেন, ছেড়ে দেন নাই। একটা ঘুরে আপনি উড়াইতেছেন, আপনি কতক্ষণ রাখবেন? 2-3 দিন রাখবেন, আপনি সর্বোচ্চ আপনি একদিন রাখবেন বা 4-5 ঘন্টা আপনি উড়াবেন, তারপরে আবার সুতা টান দিবেন। ঘুড়ি যতই বাহানা করুক আসবো না তোর কাছে, যাবো না তোর কাছে, কিন্তু ঘুড়ি কি ওই তার ইস্তেকামত থাকতে পারে কথার উপরে? যখন সুতা টান দেয় আবার মালিকের হাতে চলে আসে। তো আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দিয়েছেন, আপনি কত গুনাহ করতে পারবেন করেন, আপনি সমস্যা নাই তো, কিন্তু একসময় আল্লাহ তাআলা যখন সুতা টান দিবে আপনাকে কেউ রাখতে পারবে না, আপনাকে কেউ আটকে রাখতে পারবে না। 1000 কোটি টাকা দিয়ে, আপনার ক্ষমতা দিয়ে, চেয়ারম্যানিত্ব শেষ, এমপিগিরিত্ব শেষ, মন্ত্রীগিরিত্ব শেষ, সব শেষ হয়ে যাবে, তারে কোনোটাই প্রটোকল দিতে পারবে না, প্রোডাক্ট দিতে পারবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, একটু চিন্তা করি, কবরের কথা একটু চিন্তা করি। যেহেতু জুমার দিন সংক্ষিপ্ত সময়, আমি বিশেষ করে এই মসজিদ আলহামদুলিল্লাহ, আসলে আপনাদের কাছে আমি বারবার চাই আল্লাহ তাআলার এই ঘরের জন্য, আলহামদুলিল্লাহ এই মসজিদ আপনাদের উসিলায় এতটুকু পর্যন্ত আসছে, প্রায় 40 থেকে 50 লক্ষ টাকার কাজ হয়েছে আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা মানুষ আল্লাহ তাআলাকে রাজি খুশি করানোর জন্য, কোনো মানুষকে খুশি করানোর জন্য না, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য আলহামদুলিল্লাহ আপনারা এই মসজিদের জন্য অক্লান্ত পরিশ্রম করে নিজের কষ্টের টাকা দিয়ে এতটুকু পর্যন্ত আনছেন আলহামদুলিল্লাহ। আমাদের এই মসজিদের অনেক কাজ বাকি আছে আরও, যেমন আমাদের অনেকেই হাজত ছাড়তে পারে না, কষ্ট হয়ে যায়, একসাথে 2-3 জনের হাজত ধরলে, প্রস্রাব ধরলে আমরা করতে পারি না, কারণ একটা টয়লেট, আমাদের অজু করা টাইসের কাজ বাকি আছে, টয়লেটের কাজ বাকি আছে, আমাদের স্ট্যান্ডার জায়গা বাকি আছে, এগুলি আর মসজিদের আরও আনুষঙ্গিক অনেক কাজ বাকি আছে। এমন কোনো ভাই আছেন কি যে হুজুর আল্লাহ তাআলার এই ঘরের জন্য আমি 5000 টাকা দেব, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মা বাবাকে এই উসিলায়, এই দানের উসিলায় আল্লাহ তাআলা যেন তাদেরকে মাফ করে দেন। আপনার বাবা মা আপনার জন্য কত কষ্ট করছেন, আপনার বাবা মা আপনাকে লালন পালন করতে গিয়ে নিজে না খেয়ে, নিজে না পরে আপনাকে পড়াইছে, খাওয়াইছে। আপনি যখন কোনো অসুখে, কোনো রোগ বিমায় পড়ছেন, আপনার বাবা মা আপনার জন্য কতটা পেরেশানি হয়েছে, আজকে তারা হয়তো কোনো না কোনো মুসিবতে হয়তো আছে,
ওই বাবা মার কাছে আর কোনো অপশন নাই। বললাম 3টা অপশন, এই 3টা অপশন সদকে জারিয়ার সব। প্রত্যেকটা বাবা মা বলতে থাকে, সন্তান আমার জন্য একটু দান সদকা কর, আমার জন্য একটু দোয়া কর। প্রত্যেকটা বাবা মা এই কষ্টের মধ্যে আছে, বলতেছে আমাকে, আপনাকে বলতেছে। অথচ দুনিয়ার জমিনে আপনার বাবা মা একটু কষ্ট দেখলে আপনার বাবা মার কষ্ট দেখলে আপনি সহ্য করতে পারেন না। আর আপনার সামনে আপনার বাবা মার একটু কষ্ট সহ্য করতে পারেন না, আর যেখানে জাহান্নামের আগুন, বড় ভয়ঙ্কর আগুন, আপনার বাবা মায় কোন অবস্থা আছে আমি আপনি কেউ জানি না। হতে পারে এ আল্লাহ তাআলার ঘরে আপনি 5,000 10,000 টাকা দিচ্ছেন, এটার উসিলা আল্লাহ মাফ করতে পারে। এমন কোনো ভাই আছেন কিনা যে হুজুর ইনশাল্লাহ এই মসজিদের জন্য, আমার আব্বা আম্মার জন্য আমি 5,000 টাকা দিলাম, আছেন কিনা ভাই? থাকলে একটু সংক্ষিপ্ত সময় আমরা শেষ করে দেব ইনশাল্লাহ, যত সময় জামাত শুরু হয়ে যাবে। আছেন কিনা? যে যা পারে, 5,000 না পারে 2,000 3,000 1,000 যা পারে, 500 টাকা হইল আল্লাহর ঘরে এটা জমা রাখি। আমার সব কিছু বৃথা যাইল, এই যে আল্লাহর ঘরে এই অ্যাকাউন্টে রাখলাম, এটা আমার বৃথা যাবে না, এটা আমার জন্য নাজাতের উসিলা হবে। আছেন কিনা ভাই? যে আলহামদুলিল্লাহ। ভাই কত? ভাইয়ের নাম যে কি? ইসমাইল ভাই। 1,000 টাকা। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক, সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার আব্বা আম্মার হায়াতের মধ্যে বরকত নাজিল করেন, সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ভাইয়ের সুস্থতার মধ্যে, ভাইয়ের কামার রুজির মধ্যে বরকত নাজিল করেন, সবাই বলেন আমিন। শামসুল কাকা, তিনি 500 টাকা দিলেন, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক, সবাই বলেন আমিন। এই দানের উসিলায় তার আব্বা আম্মা দুনিয়ার জমিনে নাই, আল্লাহ তাআলা যেন তার আব্বা আম্মার কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার হায়াতের মধ্যে বরকত নাজিল করেন, সবাই বলেন আমিন। শামসুল কাকার মেয়ের জামাই, তিনিও 500 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক, সবাই বলেন আমিন। এ দানের উসিলা আল্লাহ রাব্বুল আলামিন তার আব্বা আম্মার জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে দেন, সবাই বলেন আমিন। আমিনটা একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার কামাই রুজির মধ্যে বরকত নাজিল করেন, সবাই বলেন আমিন। ইসমাইল ভাই, ইসমাইল ভাই 2, তিনি দিবেন 2,000 টাকা, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক, সবাই বলেন আমিন। নাম কি আপনার? আবুল হোসেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ভাইয়ের কামাই রুজির মধ্যে বরকত নাজিল করেন, সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার আব্বা আম্মার হায়াতের মধ্যে বরকত নাজিল করেন, সবাই বলেন আমিন। আবুল হোসেন কাকা, তিনি দিলেন 500 টাকা, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক, সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার আব্বা আম্মার জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে দেন, সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতের মধ্যে বরকত নাজিল করেন, সবাই বলেন আমিন। আর কোনো ভাই আছেন কিনা? মসজিদের কালেকশনের জন্য আপনাদের কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি, কেউ কষ্ট পায় না, এটা আল্লাহ রাস্তায় সময়টা বিলীন করেন ইনশাআল্লাহ। ধৈর্য এমন একটা জিনিস, এটার প্রতিদান অবশ্যই পাবেন। আর কোনো ভাই আছেন কিনা? আলহামদুলিল্লাহ, অনেকে দেওয়ার ইচ্ছুক। মারফত ভাইয়ের ছেলে, তিনি 1,000 টাকা শরীফ, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক, সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার আব্বা আম্মার হায়াতের মধ্যে বরকত নাজিল করুক, সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কামাই রুজির মধ্যে বরকত নাজিল করুক, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা তাদেরকে সুস্থর জীবন দান করুক, সবাই বলেন আমিন। আর কোনো ভাই আছেন কিনা? রোমান ভাই, তাহলে আপনি লেখেন এগুলো। আর কোনো ভাই আছেন কিনা? আসলে অনেক টাকার কাজ, আরও 2 থেকে 3 লাখ টাকা সর্বনিম্ন। 3 লাখ টাকা হইলে হয়তো একটু কাজটা মোটামুটি একটা গুছানো যাবে। আর কোনো ভাই আছেন কিনা? সালাম ভাই 500 টাকা, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক, সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই দানের উসিলায় তার আব্বার জীবনের সমস্ত গুনাহটা মাফ করে দেন, সবাই বলেন আমিন। তার আব্বার কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করেন, সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের হায়াতের মধ্যে বরকত নাজিল করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সুস্থতার মধ্যে বরকত নাজিল করেন, সবাই বলেন আমিন। আর কোনো ভাই আছেন কিনা? আলহামদুলিল্লাহ।
সবাই আলহামদুলিল্লাহ আস্তে আস্তে দিচ্ছেন, একটু মনটা নরম করেন, চিন্তা করেন যে হতে পারে এটা আজকে আমার জীবনের শেষ দিন, ঠিক কি না? শেষ দিন মনে করতে হবে। কোনো মুমিন সে যদি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দিবে না, বলি সুবহানাল্লাহ। মৃত্যুর কথা চিন্তা করবেন, যখন মৃত্যুর কথা চিন্তা করবেন আপনার দ্বারা গুনাহের কাজ হবে না, তখন আপনার বেশি বেশি আমল করার চিন্তা ফিকির আসবে। আপনার নফস গুনার দিকে আপনাকে ডাকবে না, আপনার নফস আপনাকে নেকের দিকে ডাকবে। তো এই জন্য একটু চিন্তা করেন যে আমার জীবনের শেষ দিন, হতে পারে আল্লাহ তাআলা এই দানের উসিলায় আমাকে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। আর কোনো ভাই আছেন কিনা? অল্প সময় শেষ করে দেবো ইনশাল্লাহ। আর কোনো ভাই নাই? 500, 1000 যে যা পারি ইনশাল্লাহ, একটু দেশ শরীর থেকে ইনশাল্লাহ আল্লাহর করে। ভাই কত টাকা কত দিক দিয়ে চলে যায়, কত দিক দিয়ে চলে যায়। আসলে এই দান সৎকা করলে আল্লাহ তাআলা ভালা মুসিবত থেকে হেফাজত করেন। দান সৎকা করলে আল্লাহ রাস্তায় আল্লাহ তাকে হায়াতের মধ্যে বরকত দেন, আল্লাহ তাআলা মুসিবত থেকে হেফাজত করেন, তার কামারুজের মধ্যে বরকত দেন। আছেন কিনা ভাই? আপনার জ্বর হয়েছে, এমনও হতে পারে 5,000 10,000 টাকা আপনার এক জ্বরে চলে গেছে, আপনি আল্লাহ রাস্তায় দান করছেন, হতে পারে আপনাকে বড় মুসিবত থেকে, বড় রোগ বিমা থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করতে পারে। আছেন কিনা ভাই? কেউ 500, 1000 টাকা আর দিবেন ইনশাল্লাহ? থাকলে আমরা একটু সবাই দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। যেহেতু জুমার দিন আমি আর বেশি দেরি করব না। যদি কেউ আমরা দিতে চাই, মা বোন যারা আছেন আলহামদুলিল্লাহ, মা বোনরাও আলহামদুলিল্লাহ সর্বোচ্চ এই মসজিদের জন্য করছেন, তারাও সর্বোচ্চ চেষ্টা করেন। আমাকে প্রায়শই বলেন যে হুজুর এই মসজিদের মধ্যে দান করতে মনে চায় কিন্তু তৌফিক নাই। এই যে চিন্তা ফিকির, তৌফিক নাই, তার যে নিয়ত থাকা নাই, সে যে নিয়ত করছে দান করলে যে সব হইতো, তৌফিক না থাকার কারণে আল্লাহ তাআলা তাকে ওই সব দিবেন, বলি সুবহানাল্লাহ। মা বোন যারা আছেন যদি কেউ পারেন ইনশাআল্লাহ আল্লাহর ঘরে আমরা শরীক থাকার চেষ্টা করব। যে কথাগুলি বলছি আল্লাহ তাআলা এই কথার উপর আমল করার তৌফিক দান করেন, সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে আসছেন তারা চার রাত কাবলা জমা পড়ে নিন।